নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মেষ রাশি বা লগ্নের এই যে ফেব্রুয়ারি এবং মার্চ মাস সার্বিক অর্থে কিন্তু অনেকটা ভালো যাবে। কোন জায়গাটা মেনলি ভালো যাবে তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করবো এবং কোন জায়গাটা আপনাদের সাবধান থাকতে হবে তা নিয়েও একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, মেষ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের প্রথম রাশি বা লগ্ন, তাই আপনাদের মধ্যে রাগ জেদ, একটু কিছু করার মতো মেন্টালিটি, স্ট্রেট ফরওয়ার্ড কথা, টেকনিক্যাল জ্ঞান, যে কোনো ব্যাপারকে সহজে বুঝে নিয়ে সেই কাজটা করে দেওয়া এবং আপনার মধ্যে একটা কর্মস্প্রিয়া, কিছু কাজ করার মতো ক্ষমতা, এগুলো কিন্তু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এক তো মঙ্গলের প্রভাব, তার উপর অগ্নিতত্ত্ব, দুটো দিক থেকে এনার্জির একটা বিশেষ বহির্প্রকাশ কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। আপনারা অত্যন্তভাবে এনার্জেটিক হন, অত্যন্তভাবে একটা ক্ষমতাশীল হন, এনার্জির উপর বেশ করে আপনার অনেক কাজে কিন্তু সফল হতে পারেন, কারণ আপনাদের মধ্যে কিছু করার মতো একটা মেন্টালিটি কিন্তু রয়েছে। এই জায়গাটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমরা জীবনে কিন্তু অনেক অংশে উন্নতি করতে পারবেন। প্রথম যে ব্যাপারটা আপনাদের বলবো সেটা হচ্ছে, যেহেতু মঙ্গলের প্রভাব, তাই আপনাদের মধ্যে মাথা গরমের একটা টেন্ডেন্সি, একটু অ্যাংজাইটি, রাগ জেদ ব্যাপারটাও কিন্তু মাঝে মাঝে কিন্তু ক্রিয়েট করবে। তো আজকে মেন যে আলোচনাটা করবো যে ফেব্রুয়ারি এবং মার্চ এই যে টোটাল মাসে আপনাদের কোন জায়গাটা মেনলি উপকার করছে, কোন জায়গাটা আপনারা শুভ ফল পাচ্ছেন, এই কথা বলতে গেলে অনেকগুলো কথা নিয়ে আমাদের বলতে হবে। প্রথমেই বলি, দেখুন, আপনারা জানেন যে আপনাদের অলরেডি কিন্তু রাহু কেতু গোচর করেছে 2022 এপ্রিল থেকে 2023 অক্টোবর। এই সময়কালে আপনার মন মানসিকতার উপর চূড়ান্ত একটা নেগেটিভ অবস্থা কিন্তু বিরাজ করেছিল। অনেক কাজে আপনার একটা অসফলতা, অনেক কাজে একটা চাপ, আপনার মানসিক দৈহিক, আপনার রিলেশনশিপ, আপনার পাবলিক ডিলিংসে সার্বিক একটা সমস্যা ক্রিয়েট করেছিল। আমি বারে বারে কিন্তু ভিডিও দিয়ে আপনাদের অবগত করার চেষ্টা করেছিলাম। কিন্তু 2023 অক্টোবরের পর থেকে আপনাদের ক্ষেত্রে রাহু কেতু সংক্রান্ত নেগেটিভ প্রভাবটা সর্বার্থকভাবে সরে যাওয়ার জন্য আপনাদের মধ্যে একটা, যাদের মেষ রাশি বা লগ্ন, তাদের ক্ষেত্রে একটা পজিটিভ ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে বিরাজ করবে। আপনাদের ক্ষেত্রে চারটে ব্যাপার বলবো। প্রথমে পজিটিভ ব্যাপার যেটা বলবো সেটা, বৃহস্পতিদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দ্বাদশপতি অর্থাৎ ভাগ্যের অধিপতি, অর্থাৎ আপনার জীবনে আপনার ভাগ্যের উন্নতি, আপনার পিতার থেকে হেল্প, আপনার আধ্যাত্মিকতার দিক থেকে হেল্প, আপনার জীবনে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, এই জায়গাগুলোকে যেহেতু লিড করে, তাই এই বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্ন বা রাশিতে অবস্থান করছে, তাই আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইবস কিন্তু দেওয়ার চেষ্টা করবে। বৃহস্পতিদেবের এই যে পজিটিভ ব্যাপারটা আপনার মধ্যে সর্বার্থকভাবে একটা উন্নতি করানোর চেষ্টা করবে। আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার কিন্তু তৈরি করবে বৃহস্পতিদেবের এই যে অবস্থানটা। বৃহস্পতিদেবের এই লগ্ন বা রাশিতে অবস্থান আপনার মধ্যে জীবনে নবমপতি লগ্নে যেহেতু অবস্থান করছে, তাই আপনাদের মধ্যে সর্বার্থকভাবে একটা উন্নতি হবে, মোটিভেশন দেবে, আপনার মন মানসিকতার মধ্যে প্রসন্নতা বিরাজ করবে, জীবনে কোনো কিছু করার মধ্যে একটা মেন্টালিটি দেবে। অন্যদিক থেকে যেহেতু এই বৃহস্পতিদেব আপনার পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে, তাই আপনার পড়াশোনার ক্ষেত্রে, আপনার সন্তানের দিক থেকে, আপনার প্রেমের দিক থেকে, আপনার ব্যবসার দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করানোর চেষ্টা করবে। সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের উপর কিন্তু পাবলিক ডিলিংস, আপনার প্রেম বিবাহিত জীবনের দিক থেকে, আপনার নতুন করে প্রেম আসার দিক থেকে, বৈবাহিক সম্পর্কের দিক থেকে, নবম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে, কর্মের সার্বিক উন্নতি হবে। আপনি ভাগ্য উন্নতি বলতে যেটা মনে করছেন সেই জায়গার কিন্তু সর্বার্থকভাবে উন্নতি হবে। বৃহস্পতি তো অলরেডি 1 মে পর্যন্ত আপনাদের ফার্স্ট হাউসে আপনাদের রাশি বা লগ্নের উপর তো অবস্থান করছেই, সেই সঙ্গে ভরণী নক্ষত্রের বৃহস্পতিদেবের যে অবস্থানটা, আমাকে বলতে হবে যে 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল এই যে 2 মাস 14 দিন অর্থাৎ 74 দিনের এই অবস্থান ভরণী নক্ষত্রে শুক্র এবং বৃহস্পতির একটা যৌথ যোগ তৈরি হবে। যেহেতু শুক্রের নক্ষত্র ভরণী নক্ষত্রে বৃহস্পতি অবস্থান, শুক্র বৃহস্পতি যোগ আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনের সুখের প্রাপ্তি, আপনার জীবনের সর্বার্থকভাবে অর্থ প্রাপ্তি, আপনার বৈবাহিক জায়গা থেকে কিন্তু অনেকটা হেল্প করবে। যেহেতু সপ্তম পতির সঙ্গে আপনার নবমপতি অর্থাৎ আপনার লাইফ পার্টনার আপনার জীবনের ভাগ্যোন্নতি করাবে, আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম করাবে, আপনার জীবনে ফাটকা জায়গা থেকে আয় দেবে, আপনার জীবনে লাভ দেবে। যেহেতু আপনারা জানেন ভরণী নক্ষত্র হচ্ছে সব থেকে অসপিসিয়াস নক্ষত্র, সব থেকে শুভ নক্ষত্র। ভরণী নক্ষত্রে অ্যাকচুয়ালি একে আমরা জানি জনি দিয়ে সিম্বলাইজ করা হয়েছে, এবং আপনাদের মধ্যে ভোগ, আপনার মধ্যে অর্থ লাভ, আপনার জীবনের সার্বিক উন্নতি, এই জায়গাগুলো কিন্তু ভরণী নক্ষত্র কিন্তু অনেকটা লিড করে। তাই এই যে ভরণী নক্ষত্রের এখানে কিন্তু শুক্রের যে সার্বিক যে নক্ষত্রে এখানে বৃহস্পতিদেবের অবস্থান আপনার জীবনে
সর্বাত্মকভাবে একটা উন্নতি করানোর চেষ্টা করবে। অর্থ দিক থেকে, আপনার ভোগের দিক থেকে, আপনার কামনা বাসনা, আপনার জীবনে কোথাও ঘুরতে যাওয়ার দিক থেকে, প্রেমের দিক থেকে, বিজনেসের দিক থেকে এই জায়গাগুলো কিন্তু মেষ রাশি বা লগ্নকে অনেকটা হেল্প করবে। যেহেতু শুক্রের নক্ষত্রে বৃহস্পতি দেবের এই যে অবস্থানটা 3 ফেব্রুয়ারি থেকে 17 এপ্রিল, এই যে 2 মাস 14 দিন 74 দিনের অবস্থান, এই জায়গাটা কিন্তু অনেকটা হেল্প করছে। যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তম পতি, এখানে সপ্তম পতির সঙ্গে নবম পতির কানেকশন বা দ্বাদশ পতির সঙ্গে দ্বিতীয় পতির কানেকশন, সেই জায়গাগুলো কিন্তু আপনার জীবনে অর্থ লাভ এবং ফাটকা জায়গা থেকে লাভ দেবে। অন্যদিক থেকে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি এবং অষ্টমপতি, আপনার জীবনে সার্বিক ঝামেলাকে নির্মূল করে, আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ এনার্জি বিরাজ করানোর চেষ্টা করে। এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু এই যে মঙ্গলটা, এই মঙ্গল যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি, আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি বিরাজ করানোর চেষ্টা করে। সেই মঙ্গল যেহেতু আপনার দশমভাবে, লগ্নপতি দশমভাবে যাচ্ছে, অলরেডি আপনার ক্ষেত্রে উচ্চস্থ হয়ে মঙ্গলের যে অবস্থান, কবে থেকে অবস্থান করছে? 5 ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই যে 1 মাস 10 দিন অর্থাৎ 40 দিনের এই যে মকর রাশিতে উচ্চস্থ অবস্থান আপনার রাশি বা লগ্নপতি, এই যে উচ্চস্থ অবস্থান আপনার মন মানসিকতার মধ্যে প্রসন্নতা, আপনার মধ্যে জীবনে কোনো কিছু করার মতো মেন্টালিটি, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনাকে অনেকটা হেল্প করবে। আপনার জীবনে কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাকে নির্মূল করবে, আইনি ঝামেলা থাকলে সেই জায়গাটাকে নির্মূল করবে। আপনার কোনো রকম বাড়ি বা কোনো রকম স্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল যেহেতু উচ্চস্থ হয়ে অবস্থান করছে, আপনার জীবনে সর্বাত্মকভাবে উন্নতি করবে। আপনারা জানেন মঙ্গলের মধ্যে রয়েছে সাহস, মঙ্গলের মধ্যে রয়েছে পরাক্রমতা, মঙ্গলের মধ্যে রয়েছে তেজ, মঙ্গলের মধ্যে রয়েছে কিছু করার মতো ক্ষমতা, ভাইয়ের দিক থেকে আপনার হেল্প, অর্থাৎ আপনার মধ্যে সাহস, পরাক্রমতা, কিছু করার মতো মেন্টালিটি আপনার জীবনে সর্বাত্মকভাবে উন্নতি করানোর চেষ্টা করবে। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি বা রাশিপতি দশমভাবে অবস্থান করছে, কর্মে আপনার উন্নতি দেবে, কর্মে পরিবর্তন দেবে, নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, কর্মের দিক থেকে কোনো ইনক্রিমেন্ট হতে পারে। এবং এই দশমভাবে মঙ্গলের অবস্থান আপনার জীবনে আপনার পৈতৃক কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে, আপনার গৃহশান্তির দিক থেকে, আপনার মন মানসিকতার মধ্যে প্রসন্নতা রাখার দিক থেকে, যেহেতু রাশি বা লগ্নের উপর ডিরেক্টলিভাবে একটা দৃষ্টি প্রদান করছে, সুতরাং আপনার মনের মধ্যে একটা পজিটিভ ব্যাপার কিন্তু বিরাজ করাবে। পঞ্চমভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার প্রেমের দিক থেকে, পড়াশোনার দিক থেকে, আপনার সন্তানের দিক থেকে, সন্তান প্রাপ্তির দিক থেকে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে, আপনার জীবনে ব্যবসার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে এতগুলো জায়গা কিন্তু মঙ্গল লিড করবে। তাহলে দুটো জায়গা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। আমি আরেকবার বলে দেবো, বৃহস্পতির ভরণী নক্ষত্রে অবস্থান, শুক্রের নক্ষত্র আপনার সপ্তম পতির নক্ষত্রে, এখানে বৃহস্পতিদেব নবমপতির অবস্থান। আপনাদের মনে রাখতে হবে যে 3 ফেব্রুয়ারি অর্থাৎ 3 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি 3 তারিখ থেকে 17 এপ্রিল, এই যে 74 দিনের অবস্থান অনেকটা অংশে শুভ আপনারা কিন্তু পাচ্ছেন। অন্যদিক থেকে মঙ্গলদেব আপনার রাশিপতি বা লগ্নপতির তার যে অবস্থান, উচ্চস্থ অবস্থান, দশমভাবে উচ্চস্থ থাকছে। তাই যারা মেষ রাশি বা লগ্নরা দীর্ঘদিন ধরে কোনো রকম কর্মের জন্য চেষ্টা করছেন, সেই কর্মের কিন্তু একটা বিশেষ সাফল্য কিন্তু আপনারা লাভ করবেন। তাই কর্মের জন্য অবশ্যই তৎপরতা দেখান। এবং আমি যে জায়গাটা বললাম মঙ্গলের এই যে 5 ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই যে 40 দিনের সময়টা পাচ্ছেন, ওখান থেকে বৃহস্পতি 74 দিন সময়, আর এখান থেকে মঙ্গলের 40 দিন সময়, এই দুটো জায়গা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রোল প্লে করবে। তবে আপনার বাচ্চাটি বৃহস্পতি এবং মঙ্গল কোন কন্ডিশনে রয়েছে, কতটা ভালো রয়েছে না কতটা খারাপ রয়েছে, সেটা কিন্তু নির্ভর করবে। যদি আপনার বাচ্চাটি মঙ্গলের সঠিক কোনো প্রতিকার না থাকে বা আপনার বাচ্চাটি মঙ্গল যদি অত্যন্ত দুর্বল থাকে, তাহলে প্রতি মঙ্গলবার আপনাকে ডেফিনেটলি ভাবে হনুমান চালিসা পাঠ করতে হবে। এবং যদি আপনার বাচ্চাটি বৃহস্পতি দেবের কোনো রকম সমস্যা থাকে, প্রতি বৃহস্পতিবার নিরামিষকে আপনাকে অবশ্যই বৃহস্পতি দেবের পুজো পাঠ করতে হবে, বিষ্ণুদেবের আরাধনা করতে হবে, এবং বৃহস্পতি দেবের যে মন্ত্রপাঠ, সেই মন্ত্র আপনাকে অবশ্যই পাঠ করতে হবে। তাহলে কিন্তু অনেকটা উপকার পাবেন। পরবর্তীকালে মন্ত্র পাঠ নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি করব, আপনাদের সার্বিকভাবে বোঝানোর চেষ্টা করব, আমার দিক থেকে আপনাদের কাছে সর্বার্থভাবে প্রয়াস করব। আপনাদের রাহু কেতু সংক্রান্ত নেগেটিভিটি কিন্তু চলে গেছে, আমি আগেই বললাম 2023 অক্টোবরে, কিন্তু দুটো নেগেটিভিটি ব্যাপার কিন্তু এখন একটু চলছে। কোন জায়গাটা সেটা বলতে হবে। প্রথম যে নেগেটিভিটি, যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি রবি, এবং আপনি জানেন যে আপনার জীবনে মান সম্মান, আপনার জীবনে প্রতিপত্তি, আপনার জীবনে উন্নতি, আপনার জীবনে পিতা, আপনার জীবনে আত্মা, এতগুলো জায়গাকে লিড করে হচ্ছে রবিদেব। এবং যেহেতু মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি, নবমপতি বা লগ্নপতি বা রাশিপতি, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই যেহেতু এখানে রবি কিন্তু শনির সঙ্গে যুক্ত হয়ে
খুব নেগেটিভ একটা বীজ যোগ 11th হাউসে অবস্থান করছে। তাই 11th হাউসে শনি আপনার ক্ষেত্রে পজিটিভ হলেও কিন্তু রবির অবস্থানটা কিন্তু এখানে পঞ্চমপতি রবি যেহেতু 11th হাউসে শনির সঙ্গে যুক্ত হয়ে হয়তো আপনার জীবনে কর্মক্ষমতা বাড়িয়ে দেবে, আপনার জীবনে পরিশ্রম করার মেন্টালিটিকে বাড়াবে, কিন্তু শনি রবি এই বীজ যোগ আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু অবশ্যই সাবধান হতে হবে। আপনার নিজের কর্মক্ষেত্রে সম্মানের দিক থেকে কর্মক্ষেত্রে প্রচুর চাপ বৃদ্ধি পাবে, আপনার মনের মধ্যে কোনো কিছু করার ক্ষেত্রে খুব একটা দ্বিধাদ্বন্দ্ব মনে হবে, কিছুটা আপনার ল্যাথখোর ব্যাপার তৈরি করবে, কেননা রবির মতো এত বড় একটা এনার্জি যেটা মেষ বা রাশি বা লগ্নকে অত্যন্তভাবে প্রভাবিত করে, সেই রবির পাওয়ার কিছুটা কিন্তু ডাউন হয়ে রয়েছে। সেই জন্য আপনার মাঝে মাঝে কিন্তু একটা অসম্মানিত হওয়া, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হওয়া এবং আপনার পঞ্চম ভাব সংক্রান্ত কিছুটা সমস্যার মধ্যে মাঝে মাঝে ফেলে দেওয়া, মাইন্ডকে কিছুটা ফ্যাকচুয়েশনের মধ্যে ফেলে দেওয়া, বুদ্ধি কিছুটা একটা বুদ্ধি ভুল করে দেওয়ার বা ডিসিশন মেকিংয়ে কিছুটা সমস্যা ক্রিয়েট করে দেওয়ার ব্যাপার কিন্তু থাকছে। তবে যদি আপনারা এই যে টোটাল ফাল্গুন মাস ধরে থাকছে শনি রবি যোগটা, আপনারা জানেন 13ই ফেব্রুয়ারি থেকে কিন্তু রবি কিন্তু শনির ঘরে প্রবেশ করে গেছে, শনি যেখানে অবস্থান করছিল কুম্ভ রাশির ঘরে। তো এই মোটামুটিভাবে কিন্তু 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই সময়কালে কিন্তু আপনাকে একটু রবি সংক্রান্ত ব্যাপারে সাবধান থাকতে হবে। তাই আপনাকে প্রতিদিন, রবিবার তো অবশ্যই, তবে প্রতিদিন আপনাকে সূর্য প্রণাম করতে হবে এবং সেই সঙ্গে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে আমাকে ডেফিনেটলি পুজো দিতে হবে। তাহলে এই সমস্যাকে আপনি অনেকটা কাটাতে পারবেন, অনেক সমস্যাকে কিন্তু আপনি নির্মূল করতে পারবেন। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, কেননা এক্ষেত্রে এই যে শনি রবি যোগ অত্যন্ত বীজ যোগের জন্য আপনার মাঝে মাঝে চোখের সমস্যা, মাথা যন্ত্রণা, কিছু ভালো না লাগা, যদি আপনার বাচ্চাদের শনি রবি যোগ থাকে এবং যদি আপনার লগ্ন মেষ হয়ে যায়, যদি এই যোগটা আপনার ক্রিয়েট করে তাহলে কিন্তু অত্যন্ত সমস্যা ক্রিয়েট করবে। তাই অবশ্যই আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করা এবং শনি মন্দিরে পুজো দেওয়া নিরামিষকে এটা কিন্তু করতে হবে। যদি আপনার বাচ্চাদের শনি রবি এই বীজ যোগ থাকে তার ডেফিনেটলি ভাবে রেকটিফিকেশন আপনি করিয়ে নেবেন, কারণ বাচ্চাদের রেকটিফিকেশন ছাড়া কিন্তু আপনার সমস্যা কিন্তু অনেক অংশে বৃদ্ধি পাবে। এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে এবং সেই সঙ্গে যে ব্যাপারটা বলবো, প্রতিকার অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে, মন্ত্রপাঠ অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই নিয়ে পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি, চাপ নাই আপনাদের। তো আপনাদের এতটাও ভয় খেতে হবে না, ফাল্গুন মাস ধরে শনি রবি যোগ থাকলেও অ্যাকচুয়ালি ভাবে সাবধানটা আমাদের থাকতে হবে। যে সময়কাল সেটা হচ্ছে মোটামুটিভাবে আপনাকে যে সময়কালে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট 2-1 দিন আর মার্চের ফার্স্ট 2-1 দিন, মানে মেনলি ভাবে কিন্তু ওই জয়নিং জায়গাটা আপনাকে একটু সাবধান থাকতে হবে, কারণ কিন্তু শনি রবি একটা যোগটা তখন খুব কাছাকাছি ডিগ্রিতে কিন্তু শনির সঙ্গে রবি অবস্থান করবে। সেই সময়টা পার হয়ে গেলে কোনো সমস্যা খুব একটা থাকছে না। তবে পিতার ব্যাপারে একটু যত্নশীল হবেন, পিতার সঙ্গে কোনো রকম বাকবিতণ্ডা আপনি যাবেন না, এই ব্যাপারগুলো আমাকে বুঝতে হবে। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে রাহু হচ্ছে আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, আপনাকে মাঝে মাঝে ব্যয়কে বাড়িয়ে দিচ্ছে। তবে এই দ্বাদশভাবে রাহুর অবস্থান বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, যারা আইটি প্রফেশনে রয়েছেন, যারা বিভিন্ন তন্ত্র মন্ত্র জ্যোতিষ সংক্রান্ত কাজ করেন, তাদের ক্ষেত্রে রাহু কিন্তু শুভ ফল দেবে। বা যারা বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট সংক্রান্ত বিজনেস করেন বা বিদেশ থেকে অর্থ ইনকাম করেন, বিদেশে কোনো আইটি সেক্টরে কাজ করেন বা কোনো রকম কম্পিউটার রিলেটেড যে কোনো কাজের সঙ্গে, সেটা আইটি সেক্টরে হতে পারে, তাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু হেল্প করবে। অন্যদিক থেকে শুক্র, যেহেতু শুক্র মঙ্গল যোগের এই অবস্থানটা, মঙ্গলের সঙ্গে আপনার দশমভাবে সপ্তমপতি এবং দ্বিতীয়পতি আপনার ক্ষেত্রে অবস্থান, যেহেতু দশমভাবে মঙ্গলের সঙ্গে অবস্থান করছে, আমরা জানেন যে মঙ্গল হচ্ছে পুরুষ কারক গ্রহ, অন্যদিক থেকে শুক্র হচ্ছে মহিলা কারক গ্রহ। তাই শুক্রের সঙ্গে যখনই মঙ্গল অবস্থান করে তাহলে সেখানে কিন্তু পুরুষ এবং মহিলা, মানে এখানে একটা কামজ চাহিদাকে বৃদ্ধি করে এবং আপনার ব্যবসায়িক উন্নতি, আপনার অর্থ লাভ, আপনার জীবনে সর্বার্থকভাবে উন্নতি করানোর চেষ্টা করে। যেহেতু এখানে শুক্র এবং মঙ্গল দুটো আপনার ইম্পর্টেন্ট গ্রহ, সপ্তমপতি এবং লগ্নপতি বা রাশিপতি আপনার দশমভাবে যাচ্ছে, অর্থাৎ দুটো কোণের অধিপতি, কেন্দ্রের অধিপতি আর একটা কেন্দ্রে যেহেতু অবস্থান করছে, লগ্নপতি বা রাশিপতি এবং সপ্তমপতি আপনার দশম ভাবকে উন্নত করানোর চেষ্টা করবে, দশম ভাবের অনেক উন্নতি দেবে, আপনার কর্মের অনেক উন্নতি দেবে, কর্মে অনেক গেইন দেবে, অনেক অর্থ লাভ করাবে, আপনি ব্যবসা করলে ব্যবসা থেকে অনেক আয় পাবেন। তবে এই মঙ্গল শুক্র এই যে যোগটা আপনার মধ্যে কিছুটা সেক্সুয়াল চাহিদা বা সেক্সুয়াল টেন্ডেন্সিকে অনেক অংশে বৃদ্ধি করে দেবে। এই ব্যাপারে একটু সাবধান আপনাকে কিন্তু থাকতে হবে মঙ্গল শুক্র যোগের জন্য। তবে আপনার বাচ্চারা যদি শুক্র মঙ্গল খুব ভালো কন্ডিশনে থাকে, তাহলে এই যে শুক্র মঙ্গল যোগটা চলছে এই সময় আপনার ক্ষেত্রে আপনার ভোগ, আপনার প্রেম ভালোবাসা, আপনার রোমান্টিকতা, আপনার ব্যবসা থেকে অর্থ লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনার জীবনে অবশ্যই অনেকটা হেল্প করবে। কেননা শুক্র এখানে কিন্তু মোটামুটিভাবে 12ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ এই সময়কাল পর্যন্ত মোটামুটি কিন্তু অবস্থান করছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো 12ই ফেব্রুয়ারি থেকে মানে এখানে 18 দিন আর ওখানে 7 দিন, মানে বুঝতেই পারছেন, তো প্রায় 25 দিনের মতো অবস্থান।
এখানে করছে 12ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত মোটামুটিভাবে এই মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে মঙ্গলের সঙ্গে অবস্থান, মানে একটা বিশেষভাবে প্রেম ভালোবাসা রোমান্টিকতা, আপনার জীবনে ভোগ, আপনার জীবনে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম ট্রাভেল কিছু হলো, কিছু কি কোথায় একটু ঘুরতে গেলেন, একটু রিল্যাক্সেশন হলো, আপনার অর্থ লাভ হলো, এই জায়গাগুলো কিন্তু অনেকটা হেল্প করবে। তাই সার্বিকভাবে বৃহস্পতির ভরণী নক্ষত্রে 3 ফেব্রুয়ারি থেকে 7ই এপ্রিল এই যে 74 দিনের অবস্থান, মঙ্গলের উচ্চস্থ অবস্থান আমাদের দশমভাবে 5 ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত। আবার অন্য দিক থেকে শুক্রের অবস্থান 12ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত। এই যে তিনটে জায়গা এবং সেই সঙ্গে আপনার বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের উপর ডিরেক্টলি প্রভাব বিস্তার করছে। মঙ্গল যেহেতু একটা সার্বিকভাবে আপনার ক্ষেত্রে শুভ করে এবং মঙ্গল শুক্র একটা যোগ তৈরি করছে, এতগুলো ব্যাপার আপনার জীবনে সর্বার্থভাবে এটা উন্নতি করানোর চেষ্টা করবে। তাই অবশ্যই এই সময়গুলোকে সার্বিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আমার অনুষ্ঠান দেখতে থাকুন, আবারও দেখো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই যে অনুষ্ঠানে শেষ করছি। নমস্কার।